হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গ্যাংটকে 4 নম্বর দিন। আজকে আমাদের সেরকম কোথাও বেরানোর প্ল্যানিং নেই। এই আশেপাশে কয়েকটা মনেস্ট্রি আর কিছু জিনিস দেখা হয়নি, তো আজকে আমরা সেগুলো দেখব। হনুমান টক যে মন্দিরটা আছে সেটা দেখা হয়নি, আজকে দেখব। ওই জন্য আমরা আজকে সকাল সকাল উঠিনি। এই এখন 9:30 বাজে, আমরা একটু আগে উঠলাম ঘুম থেকে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো আমরা 5 জন এসেছিলাম, সবাই যাচ্ছি না। এই যে আমরা 3 জন যাচ্ছি, ও যাচ্ছে, এই যে মৌসুমি দি যাচ্ছে, আমরা 3 জনেই যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দিদি আর জামাইবাবু একটু টায়ার্ড আছে, তাই ওরা ঘুমাচ্ছে, ওরা যাবে না। তো আমি দেখাবো আপনাদের আমাদের আজকে ব্রেকফাস্টে কি আছে, চলুন দেখতে থাকুন। ওকে দাও, আমাকে দাও। ওই দে ও বসেছে এখানে, নিচ্ছে ওইখানে। ব্যাস ব্যাস, দুটো থাক, তারপর পরে নিচ্ছি। খা খা খা, খাও 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 খাও। ক্রাঞ্চি। এত ভালো লেগেছিল, আবারও আজকে খাবো, খুব ক্রাঞ্চি আর খুব। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের অ্যাকচুয়াল অন্য প্ল্যান ছিল, তো তারপরে সেই প্ল্যানটা ক্যান্সেল হলো। তো অন্য জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করলাম, কিন্তু হেলিকপ্টারও আপনাদের আগের দিনও বলেছিলাম, আজকেও বললে হবে না, কারণ এবারের ওয়েদারটা এমনই যে এই সবগুলো হচ্ছে না আর কি। তো তার জন্য কি করব, বসে বসে হোটেলে বোর হয়ে যাচ্ছিলাম। প্রায় এখন 11:30-12টার মতো বাজছে। আমরা এই টাইমে বেরিয়েছি আমাদের এখান থেকে বাংলা যাওয়ার জন্যে। তো ওখানে আমি আগেও গিয়েছি, কিন্তু এবারে আরেকবার আমার ভাই, বান্ধবী, আমার মেয়ে ওই যে পিছনে হাত দেখাচ্ছে, তো ওদেরকে নিয়ে আরেকবার একটু ঘুরিয়ে দেওয়া, তার জন্য বেরিয়ে পড়লাম। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আপনাদের দেখাবো ওই জায়গাটা কিরকম পুরোটা ঘুরে। ঠিক আছে, অনেক কিছু প্ল্যান নিয়ে বেরিয়েছি, দেখা যাক। কালকে বৃষ্টিতে এমন আমরা ফেসেছি, মানে কি বলবো, মানে ফেসেছি বলাটাও ভুল, মানে সব রকম ওয়েদারটা উপভোগ করেছি আর কি। যেমন আপনাদের শিলাবৃষ্টি, স্নোফল, যেগুলো আমরা কখনোই মানে করতে পারবো কি ভাগ্যে সবার থাকে না, বাট আমাদের ছিল। কালকে আমরা সব কটাই ওয়েদার উপভোগ করতে করতে এসেছি। তো আজকে চলুন, আজকে তো এখন খুব সুন্দর রোদ্দুর আছে, আগে গিয়ে কি হবে জানি না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, বললাম যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়লাম এই বাংলার জন্যে। কারণ আপনাদের এক্ষুনি বললাম আগের দিন যা অসুবিধায় পড়েছিলাম, আর এমন মানে কি বলবো। কিন্তু এই যে বললাম আপনাদের এক্ষুনি, অসুবিধা বলাটাও ভুল, কারণ আমরা সব রকম ওয়েদারটা উপভোগ করতে করতে কাল কিন্তু নিচে নেমে এসেছিলাম। তার মধ্যে স্নোফল দেখেছি, শিলাবৃষ্টি দেখেছি, মানে আপনাদের কি বলবো, দারুণ। এই যে চলুন এখানে একটু রেস্ট করে নেব, কারণ একটু খেয়ে নেব, অনেকটাই এখনো পথ, ওপরে উঠতে হবে। তো এখানে একটু খাওয়া দাওয়া করে নেব। তো আমরা কি কি খাবার দাবার নিয়েছি সবটাই আপনাদের এখানে দেখাবো, আপনারা দেখুন। এটা হচ্ছে চিকেন থালি, এটাও চিকেন থালি, এইটা অমলেট থালি, এটা ফিশ থালি, রুই মাছ, এইটা অমলেট থালি। এগুলো পিতলের থালায় দিয়েছে, পিতলের বাটিতে ডাল, হ্যাঁ পিতলের বাটিতে মাছ, আর পুরো গরম গরম একদম সুন্দর করে। এবার বলে কেরাম লেগেছে খাবারটা? দুর্দান্ত, খাবার খুবই ভালো। তুমি বলো কি? খুবই ভালো লেগেছে আমার, আমি আবার শাক অর্ডার করেছি, বসে বসে খাচ্ছি। তোর মম? এই যে দেখুন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম টিমিটি গার্ডেনটা দেখতে। তো এই যে দেখুন চারিদিকে দোকানপাট রয়েছে, দারুণ সুন্দর একটা ওয়েদারের সাথে। কারণ আমরা যখন এসেছি অনেকটাই রোদ্দুরটা পড়ে গেছিলো। আমরা ঢুকবো, তো এবার টিকিটটা কেটে নিই, চলুন টিকিটটা কেটে নিয়ে এবার ভেতরটা যাব। তার মধ্যেই দেখুন আমার মেয়ে আর আমার বান্ধবী
এদিকে আমাকে বলছে একটু ড্রেস পরার কথা। তো এই যে ওদেরকে একটু এখানে ড্রেসটা পরিয়ে নিলাম। দারুণ লাগে জানেন এই ড্রেসগুলো পরে ছবি তুলতে। আমার আর শরীরটা দিচ্ছিল না বলে আমি আর পরলাম না। তো মেয়ে আর বান্ধবী সুন্দর করে ড্রেসটা পরলো, পরে এবার ওরাও কিন্তু ভেতরে ঢুকবে। তো এখানে টিকিট 10 টাকা করে নিয়েছিল। তো ওরা রেডি হচ্ছে আর তখন আমরা অলরেডি ভেতরটা ঢোকার জন্য রেডি হয়ে গেছি। তো এই যে ঢুকে গেছে। এই যে হাজব্যান্ড আগেই দাঁড়িয়ে নিজের কটা ছবি তুলে নিচ্ছে, কারণ আমাকে বলছিল আমি ওদের ড্রেস পরা দেখতে দেখতে ওরা ছবি তুলতে, আমার হাজব্যান্ড গিয়ে ছবি তুলছে। এই যে নেমে এলাম, দেখুন এসে এখান থেকে একটু চা পাতা নিয়ে যাব জানেন, খুব সুন্দর টেস্ট চাগুলো, ভীষণ ভালো লাগে। তোরা দেখা খাচ্ছিস? ये देखो सेल रोटी खा रही हूँ। এটার নাম সেল রুটি, নেপালি খাবার। নেপালি ট্রেডিশনাল ফুড এটা অ্যাকচুয়ালি, এটাকে চাল গুঁড়ো দিয়ে বানানো যায়। এটা কি বলে? সেল রুটি। সেল রুটি। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই যে চলে এসেছি আমাদের রাবাংলা বুদ্ধা মন্দিরে। তো এটা আজকে পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন, চলুন। দেখুন আমরা এই যে এবারে ভেতর দিকটা যাচ্ছি। এই যে এইগুলোতে তো একটু করে হাত দিয়ে দিয়ে যাচ্ছি, কারণ খুব ভালো লাগে। এগিয়ে যাচ্ছি, এই যে গেট, এখান থেকেই আমরা ভেতরে যাব আর কি। তো এই চারিদিকটা দেখুন কি সুন্দর। এগিয়ে গেলাম, এবার এখানেও আমাদের কিন্তু টিকিট কেটে নিতে হবে। এই যে হাজবেন্ড গেছে টিকিট কাটতে, এই যে ও দেখাচ্ছে এই টাইমিং থাকে। আর এই যে এখান থেকে আমরা টিকিট নিয়ে আর এই ভেতরে যাচ্ছি। আমরা কে কে আছি জিজ্ঞাসা করলো সঙ্গে, তাই দেখিয়ে নিয়ে আর আমরা ভেতরটা গেছি। এটা আমি আগেও এসছি, এটা আমি আগে ঘুরেছি, কিন্তু আমার ভাই আমার বান্ধবী এরা ঘোরেনি বলে আবার ওদেরকে আজকে এখানটা ঘোরাতে নিয়ে এসছি। তো এই যে দেখুন আমরা এই যে এদিকটা এগিয়ে যাচ্ছি কেন জানেন, ওইখানটা যে গাড়িগুলো রাখা আছে এই গাড়িটা আমরা বুক করেছি, কারণ এই গাড়িটা করে আমরা একদম ওপর দিকটা উঠে যাব, তাহলে খুব সুবিধা হবে। এই যে বসেও পড়েছি আর গাড়িতে করে এই যে দেখুন কি ভালো লাগছে না ভেতর থেকে এরমভাবে যেতে, মানে কি বলবো আপনাদের, ভীষণ সুন্দর সব দিকটা দেখতে দেখতে। আর ওয়েদারটাও এত সুন্দর, কোনো কষ্ট নেই, খুব সুন্দরভাবে আমরা এই ওপর দিকে উঠছি। কি সুন্দর দেখুন, এত সুন্দর সবুজে ঘেরা জায়গাটা, তার মধ্যে এরকম বুদ্ধা একটা বসে আছে, দারুণ দেখতে লাগছে জানেন, খুব সুন্দর খুব সুন্দর। এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি চারিদিকটা, আর এদের কারুকার্যগুলো দেখুন দেখার মতো না, বেশ ভালো লাগে জানেন। এগুলো যখন দেখি মনে হয় আমাদের ওখানেও যদি একটু এরম জায়গা থাকতো তাহলেও হতো, খুব ভালো লাগে এখানে এলে। এই যে এর মন্দিরটার ভেতরে আমি আর ঢুকবো না, কারণ আমি আগে এসছি বললাম আপনাদেরকে, তো ওরা দেখেনি বলে ওদেরকে বললাম যা তোরা একটু ভেতর দিকটা ঘুরে আয়, তো ওরা যাচ্ছে। আমরা বুদ্ধা পার্ক থেকে ঘুরে চলে এসেছি, এখনো গ্যাংটক যেতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। তো খুব খিদে পেয়েছিল, এখন 7টা মতো বাজে, ওই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে চিকেন মোমো অর্ডার করেছি, স্যুপ দিয়েছে এখানে, তার সাথে এই যে এখানে চা অর্ডার করেছি আদা দেওয়া। তো এবার চিকেন মোমোটা খাবো, খেয়ে বলবো কেমন। ভালো ভালো খেতে। চাটনিটা পুরো মুম্বাইয়ের চাটনি, খুব সুন্দর। স্যুপটা কেরম? স্যুপটা স্যুপটাও দারুণ, হ্যাঁ বলছি স্যুপটা খুবই ভালো। খুব সুন্দর, ধনে পাতা দেওয়া, ভালো খেতে। ওরা তো সবাই মোমো খেলো, এত সুন্দর ছিল মোমোটা, তার সাথে স্যুপটা ভীষণ ভালো লেগেছে। তো মেয়ে আবার একবার অর্ডার করেছে মোমো, খেয়ে 1 প্লেট হয়নি, আবার নিয়েছে ভালো লেগেছে বলে। আর আমি চাউমিনটা নিয়েছি, খাচ্ছি, বেশ ভালো লাগছে। দাদাটাকে বলেছিলাম সবজি ছাড়া ঝাল ঝাল করে বানিয়ে দিতে, দারুণ লাগছে দেখুন।
চলো বন্ধুরা, আজকে এত অবধি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।